হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঙ্কা ভেজি হাউস। আজকের রেসিপি হলো কাঁঠাল কোফতা কারি। তো প্রথমেই আমি আলু আর ইঁচড়টাকে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তারপরে এই দুটোকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো মতো স্ম্যাশ করছি। এটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে কি কোনো লাম্পস বগেরা যদি না থাকে, গোটা যেন না থাকে। তারপরে এর মধ্যে দিচ্ছি 1 চামচ গরম মশলা, তারপরে 1 চামচ হলুদ, তারপরে স্বাদ মতন লবণ, তারপরে এটার মধ্যে দেওয়া হচ্ছে বেসন। আমি 3 চামচ বেসন অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য। এটাকে আমি বল বানাবো, এর জন্য এটা যাতে ভালো মতন বাইন্ডিং হয় এর জন্য আমি 3 চামচ বেসন দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, বেশ ভালো স্বাদ হবে। চাইলে আজওয়াইনও দিতে পারেন, সেটা আপনাদের উপর। এবার মিষ্টির জন্য আমি দিচ্ছি হচ্ছে গিয়ে গুড়, এবার কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনাদের ইচ্ছে মতন যেরকম আপনারা ঝাল খেতে চান সেই হিসাবে। এবার এগুলি বল বানিয়ে আমি দেখুন ডিপ ফ্রাই করছি জিনিসটাকে, মানে হালকা আঁচে ফ্রাই করছি যাতে কি ভেতরটাও যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার একটা কড়াইতে জিরে ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, আদা কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এবার ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তারপরে এর মধ্যে দেব হচ্ছে টমেটো পিউরি। একটা টমেটো আমি নিয়েছি, ওটাকে পিউরি বানিয়েছি। তো বেশি টক যাতে না হয়, একটা টমেটোই ঠিক আছে। তো আমি ওই একটা টমেটো পিউরি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম যাতে কি ওই কাঁচা ভাবটা যেন চলে যায়। এরপরে এর মধ্যে মশলা দিলাম, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। আপনার যে যা যেরকম মশলা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার নাড়াচাড়া করার পর একটু পরে দিলাম টক দই, 2 চামচ, বড় বড় 2 চামচ টক দই দিয়ে ফ্লেমটাকে আমি লো করে দিলাম যাতে কি দইটা কেটে না যায়। ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে দেখবেন একটু পরে তেল বেরিয়ে এসছে। এই দেখুন মশলা তেল বেরিয়ে এসে, তারপর আমি একটু জল অ্যাড করলাম যাতে কি আমি ঝোল বানাতে পারি, জিনিসটা কারি যেটাকে বলা হয় ওটা বানাতে পারি। তো এবার জল অ্যাড করলাম, অ্যাড করে ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। জলটাকে ফোটানোর পরে তারপর আমি অ্যাড করলাম কোফতাগুলো অ্যাড করাতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি আর নামানোর আগে একটু 1 চামচ গরম মশলা আর ঘি দিয়ে আমি জিনিসটাকে নামিয়ে ফেললাম।